السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله الذي ألزم حب نبينا وجعل حبه ميزانا لإيمان المؤمنين. বাড়বে আরো বাড়বে। والصلاة والسلام على أكرم الأولين والآخرين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله تبارك وتعالى عز وجل في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى سيدنا مولانا দেখুন, first of all we have to know the significance, importance, advantage of this program. প্রতিদিন ব্রাহ্মণবাড়িয়ায় শত শত মাহফিল হচ্ছে। সব মাহফিলকে এক পাল্লায় মাপা যাবে না। I would like to clear my identity. Who am I? কে আমি? I am totally out of tradition of ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়ার যে সিস্টেম, ওই সিস্টেমে ওয়াজ আমি জানি না বাবা। I'm extremely sorry. I will give you lecture as a teacher, like classroom. আমি স্পষ্ট জিকিরের নামে কোতাকুতি, এটাকে আমি ভণ্ডামি মনে করি। আপনারা করেন কিনা আমি জানি না। আপনারা মনে করেন জিকিরের নামে যে কোতাকুতি চলে, জিকিরের নামে গাছের আগায় উঠে যাওয়া, জিকিরের নামে হুজুরকে কামড় দেওয়া, কথা বলেন না ঠিক কিনা বলেন? জিকিরের জায়গায় অন্য শব্দ লাগিয়ে দেওয়া, it's totally out of Islam. According to Islam, Quran and Sunnah, it's not any kind of zikr. এটা কোনো জিকির না, এটা ভণ্ডামি, ঠিক কিনা কথা বলেন? এরপরে ওরসের নামে নাচ গান। আপনারা হয়তো আমার সাথে একমত নাও হতে পারে, but I am real Sunni. I am from Jamia Ahmadiyya Sunni Aliyah, the founder of Sunniyat in this country. এই দেশে পিওর সুন্নিয়ত যেখান থেকে প্রচার হয়, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী যেখানে 70 লক্ষ মানুষ একসাথে হয়, আমি সেখানকার। বাট শীতকালে ওরসের নামে নারী পুরুষের অবাধ মেলামেশা,
ওয়াজ মাহফিলের ডানে বামে মেলা, লিপস্টিকের দোকান, নেইল পালিশের দোকান, চুড়িয়ার, নারীদের চেইনের দোকান। এখানে আমি নারীদের পর্দার বয়ান দেব, ওখানে নারীরা মেলায় ঘুরবে, ভণ্ডামি। ঠিক কিনা কথা বলে? আমি প্রথমে জিজ্ঞেস করেছি এখানে কেমন হবে পরিবেশটা। আমি জেনেছি এখানকার পরিবেশ ভণ্ডামি মুক্ত, তাই আমি দাওয়াত নিয়েছি। আমি অনেক মাহফিলের স্টেজ থেকে উঠে চলে গিয়েছি, অনেক মাহফিলের গেট থেকে চলে গিয়েছি, কারণ আমি যেখানে বসে যাব সেটা প্রমাণ হয়ে যাবে, দলিল হয়ে যাবে সেটা যে জয়নুল আবেদিন কাদরী সাপোর্ট করেছে। আমি এখানে অনেক ইয়াং জেনারেশনকে দেখেছি যারা এই ভণ্ডামির পরিবর্তন চায়। ঠিক কিনা কথা বলেন? হাত তুলে বলেন, চান কিনা বলেন? সুতরাং কেন বসবেন? নাচ হবে না, গান হবে না, ঠিক কিনা বলেন না? গরম হবে না, চেয়ার ভাঙতে পারবো না, মাইক ফেল দিতে পারবো না, চাও খাওয়াইতে পারবো না, এরপরও কেন বসবেন? কারণ আমার নবীজি ইরশাদ করেছেন, লা ইয়াজতামিউ গুবারুন ফি সাবিলিল্লাহি ওয়া দুখানু জাহান্নাম। যারা আল্লাহর রাস্তায় কোন খিদমত করে গায়ে ধুলাবালি লাগাইতে পারে, ওই ধুলাবালির সাথে আর জাহান্নামের আগুন লাগবে না। আর জোরে বলেন। এই সামনে আসুন যুবক ভাইরা, কিছু স্ট্রং কথাবার্তা বলে এমন সামনে আসেন আওয়াজ দেওয়ার জন্য। আসেন ভাই, আসেন প্লিজ। হ্যাঁ, আর আমার কোন মাহফিলে, হ্যাঁ ঠিক আছে, প্লিজ সিট ডাউন প্লিজ। তোমাদেরকে আজকে রহস্য জানিয়ে দিয়ে যাব মেরাজের, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। প্লিজ, থ্যাংক ইউ। আমি বাইরের কাউকে ডাকবো না, প্যান্ডেলের বাইরে যারা আছে তাদেরকে আমি ডাকবো না। কেন ডাকবো? যারা অলরেডি জান্নাত কনফার্ম করে ফেলেছে তারা মাহফিলে কেন বসবে? কথা বলেন, ঠিক কিনা কথা বলেন? যারা অলরেডি জান্নাতের টিকিট পেয়ে গেছে, কবরের ব্যাপারে টেনশন মুক্ত হয়ে গেছে, তারাই তো মাহফিল চলাকালীন সময়ে বাইরে ঘোরার স্পর্ধা রাখে। আমরা তো জান্নাতের কোনো খবর এখনো পাই নাই, এবং কবরের ব্যাপারে কোনো টেনশন মুক্ত হতে, তাই আমাদের সে স্পর্ধা নাই যে আল্লাহর জিকির চলবে আমি বাইরে ঘুরবো। It's quite impossible, কারণ the definition of মুমিন কাকে বলে? আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন তো সে যার সামনে আল্লাহর জিকির হলে তার দিল আল্লাহর ভয়ে তরতর করে কাঁপে। সে বাইরে ঘুরবে, ইম্পসিবল। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। মুমিন তো সে যার সামনে আল্লাহর আয়াত তিলাওয়াত হলে কোরআনের, তার ঈমানের শক্তি বাড়তে থাকে, বাড়তে থাকে, বাড়তে থাকে। সুতরাং মুমিন কখনো কোরআন সুন্নাহর মাহফিল অ্যাভয়েড করে মেলায় ঘুরতে পারে, রাস্তায় হাঁটতে পারে, ঘরে বসে থাকতে পারে? পারে না, পারে না, পারে না। ঠিক কিনা বলেন? সো যারা বাইরে আছেন আমাদেরকে একটু জানিয়ে যায়েন কোথায় গেলে আমরা সেই টিকিটটা পাবো। আমরা অনেক এমনও শুনি যে আমাদের আশেপাশে নাকি এমন পীরও আছে যে মুরিদরা নামাজ না পড়ে জান্নাতে চলে যাবে। এরকমও পীর নাকি আছে? নাকি আছে? হ্যাঁ, জুমার নামাজও নাকি পড়ে না।
ইন্টারন্যাশনাল খাঁটি ভণ্ড, ঠিক কিনা কথা? আল্লাহু আকবার। বসে যান বাবা। এবার সবাই মোহাব্বতে, ফ্রেন্ড অফ সাইলেন্স। আমাকে পছন্দ নাও হতে পারে, কিন্তু 1 ঘন্টা কষ্ট করে বসতে হবে। চট্টগ্রাম থেকে ব্রাহ্মণবাড়িয়া চিন্তার বিষয়। এরপরে আমরা চলে আসি। অনেক কষ্ট হয়, অনেক রিস্ক থাকে, আবার যাত্রী গাড়ি চালানো যাচ্ছে না, কুয়াশা এত বেশি, ঘন্টায় 20 কিলোমিটার স্পিডে গাড়ি চলতেছে। কিছু করার নাই, চলে যেতে হবে। বেঁচে থাকলে দেখা হবে। তো এই মোহাব্বতটা দেখাবেন, আপনাদের কাছে আর কিচ্ছু চাই না। আপনি একটু শৃঙ্খলিত হয়ে বসবেন, সবাই মিলে মোহাব্বতে আল্লাহুম্মা সাল্লি গরম পানি করুন, চা করি। وعلى آله أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا. وأيضا قال الله تعالى في مكان آخر وأنيبوا إلى ربكم وأسلموا له من قبل أن يأتيكم العذاب ثم لا تنصرون. কি এটা কি ব্রাহ্মণবাড়িয়া নাকি? শিওর আপনি? এই ব্রাহ্মণের আওয়াজটা আমি ভালোভাবে চিনি। একটু বাইরে পড়ে গেছে মডেলের, ব্রাহ্মণবাড়িয়ার মডেল। ওই যে একটা ভারতের ময়ূক রঞ্জন, একটা ময়ূক রঞ্জন, ওকে ব্রাহ্মণবাড়ির এক ছেলে বলতেছিল, ও যখন বলতেছিল চট্টগ্রাম নিয়ে যাবে, রংপুর নিয়ে যাবে, কি নিয়ে যাবে, তখন ব্রাহ্মণ এক ছেলে বলছে, ভাই আপনাদের ব্রাহ্মণবাড়িয়া লাগে না? আমি এই ভিডিও দেখেছি। সে বলছে আইয়ের ঠেড়া লইয়া দাঁড়ায় আছে। ঠেড়া বেড়া আছে নাকি কোন? এটা রিজার্ভে রাখি, বাইর করিও না প্লিজ। এটা জোরে বলেন সুবহানাল্লাহ, এটা জোরে বলেন মারহাবা। وأيضا قال النبي صلى الله عليه وسلم سيأتي زمان على أمتي يحبون خمسا وينسون خمس يحبون الدنيا وينسون العقبى يحبون المال وينسون الحساب يحبون المخلوق وينسون الخالق يحبون الذنوب وينسون التوبة أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمين المكين الكريم الرؤوف الرحيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. يا أيها الشيخ من قرب الكعبة تفضل هنا، تفضل ما شاء الله. আমরা যত ভণ্ডামে জিকির আছে এগুলোর প্রতিবাদে একটা পিওর জিকির করব, পিওর জিকির। যে জিকিরটা হবে ওয়ার্ল্ডের প্রত্যেকটা ইসলামিক কান্ট্রিতে, এই জিকিরের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ মুসলমান হয়ে যায়। ইকো প্লিজ, ইকো সবাই মিলে মোহাব্বতে করবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহ আসুবহু বাদা মিন
طلعته والليل دجى من وفرته كنز الكرم مولى النعم هادي الأمم لشريعته فمحمدنا هو سيدنا فالعز لنا لإجابته سعدي الشجر نطق الحجر شق القمر بإشارته الله চিৎকার দিয়ে বলেন মারহাবা। ঐতিহ্যবাহী ঠিক আছে, একটু কমে রাখো, লো ঠিক আছে। খেওড়া পূর্বপাড়া ব্যাপারী বংশের যুবকদের উদ্যোগে, বংশ কিন্তু হেভি, ব্যাপারীদের জন্য জান্নাত খুব কাছে। ব্যাপারী মানে ব্যবসায়ী না, they are so close to heaven। যদি তারা ব্যবসাটাকে নামাজের মতো মনে করে। নবীজির হাদিস হচ্ছে তালাবু কাসবিল হালালি ফরিদাতুম বা'দাল ফরিদা। হালাল রুজি ইনকাম করা ইসলামের ফরজগুলোর পরের ফরজ। এবং নবীজি আপনাদেরকে আশ্বস্ত করেছেন, যারা টেনশন করেন যে আমার বন্ধু তো আজকে 10 লাখ কামাই ফেললো, আমি তো পারলাম না, আমার দোস্ত আজকে 2 নাম্বার মাল দিয়া কোটি টাকার মালিক হয়ে গেল, আমি তো পারলাম না। তার জন্য নবীজি বলেছেন ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবুহু আজালুহু। রিজিক একজন বান্দাকে এমন ভাবে খুঁজে বের করে যেভাবে মৃত্যু তাকে খুঁজে বের করে। আপনি আটলান্টিক মহাসাগরের নিচে চলে গেলেও মৃত্যু সেখানে পৌঁছে যাবে। আপনি আটলান্টিক মহাসাগরের নিচে চলে গেলেও রিজিক সেখানে পৌঁছে যাবে। So be careful about your business. ব্যবসা করে করে মানুষ আল্লাহর ওলি হয়েছে, এটা মাথায় রাখবেন।
এই বংশের প্রত্যেকটা মুরব্বীকে আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করুন। আমিন। আল্লাহুম্মা ইজআল কাবরাহুম রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ। আল্লাহুম্মা সাকাল্লাহু সারাহুম ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহুম। আমিন। কবরবাসীদের দোয়া করে দিয়েছি, আমিন বলেন। আমিন। আজকের এই আয়োজনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আবুল হক, হকের বাবা, মারহাবা। আসেনি উনি? ইয়া আল্লাহ রূহ কিফালেক, মাশাআল্লাহ। সভাপতি ঠিক আছে, মাশাআল্লাহ। সহসভাপতি আলহাজ মোহাম্মদ ইউনুস মিয়া, মারহাবা। আজকের প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ শামীম আহমদ, বাবা আনতা হাসিন ওয়া জামিল, মাশাআল্লাহ। ব্যবসায়ী, চেহারা প্রমাণ করছে হালাল ব্যবসা করে, আল্লাহ কবুল করুন। আমিন। আজকের শুভাগমন করবেন পীরে তরিকত আল্লামা ডক্টর সদরুদ্দিন আহমদ পীর সাহেব, পুরকুইল, গাউসিয়া হাবিবিয়া দরবার শরীফ, কসবা, মারহাবা। কথা বলেছেন আমার আগে অত্যন্ত মুআদ্দাব, যাকে আমি দোয়া করছি ট্র্যাক চেঞ্জ করলে আরো বড় কিছু হয়ে যাবে ইনশাআল্লাহ। মাওলানা কারি মোহাম্মদ মুফতি আবুল বাশার হক্কানি সাহেব কিবলা, জিদা মজদুহু ওয়া শরফুহু, মারহাবা। আরো আছেন যিনি আমাকে অলরেডি একটা চাদর হাদিয়া দিয়েছেন, মারহাবা। আশার লগে লগে ওনার গায়ের সাদা ধবধবে সেই চাদর, যেখানে ক্যালিওগ্রাফি করা ছিল, উনি আমার গায়ে দিয়ে বলছেন, হুজুর এটা আপনাকে দিয়ে দিলাম। মাওলানা হাফিজ আব্দুল কুদ্দুস ফয়েজি সাহেব কিবলা আতালাল্লাহু উমরাহু, আওয়াজ দিয়ে বলেন আমিন। বড্ড ভালো লাগছে আপনাদের দেখে। ডানে বামে মুরব্বী বাবারা, এক ঝাঁক তরুণ যুবক। এখানকার টুপিগুলো খুব ওজন বেশি না? এদিকে মনে হয় টুপির ওজন একটু বেশি আর কি, কাপড় সুপর হালকা আছে, ওই টুপির 2-4 কেজি ওজন। তাই আমার যুবক ভাইরা থ্যাংক ইউ। তারপরে এসেছেন, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কষ্ট পাচ্ছেন না তো ভাই? আপনাদের কাছে এসেছি তাই একটু আপন করে নেওয়ার চেষ্টা করছি। আমাকে যেহেতু আগামী সোমবার লাইলাতুল মেরাজ, আমাদের অসংখ্য যুবকরা জানে না দ্য সিগনিফিক্যান্সি, মেরাজের গুরুত্ব, মেরাজের প্রয়োজনীয়তা, মেরাজ কেন, কি হয়েছিল মেরাজে, জানার দরকার আছে। কে কে জানতে চান একটু হাত তোলেন তো। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। নূর নবী যেখানে, আমরা আছি সেখানে। বাবা মুফতি জয়নাল আবেদিন সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। আরেকটা তাকবীর হবে বরাবর আধা ঘন্টা পর ইনশাআল্লাহ। আমার নিয়ম অনুযায়ী আমি আয়াতের অনুবাদে পড়ে যাব, আগে একটু প্রেক্ষাপট বুঝাবো। হযরত আদম আলাইহিস সালাম কে আল্লাহ ডাইরেক্ট নামিয়ে দিয়েছেন, ঠিক কিনা বলেন তো? উনি মায়ের পেট থেকে আসেন, ওনার কোনো বাবা মা নাই, আল্লাহ বানিয়েছেন ওনাকে, ডাইরেক্ট আসমান থেকে জমিনে নামিয়ে দিয়েছেন, সিংহল পাহাড়ে। হযরত হাওয়া আলাইহিস সালাম কে আল্লাহ নামিয়ে দিয়েছেন জেদ্দা। দুজন মিলিত হয়েছে আরাফাতের ময়দান, এজন্য এটাকে আরাফা বলা হয়, তারিফ, পরিচিত হওয়ার জায়গা। প্লিজ, একজন আরেকজনকে যখন দেখে ফেললেন দুনিয়ার জমিনে, জান্নাতের স্বামী স্ত্রী, এই পৃথিবীর প্রথম রিলেশন, the first relation, the ancient relation, so much primitive relation, qadim, al-muhabba al-qadim, এই পৃথিবীর সবচেয়ে পুরাতন সম্পর্ক হলো স্বামী আর স্ত্রী। আরো জোরে বলবেন না প্লিজ? সুবহানাল্লাহ।
এটা আল্লাহর পছন্দ হয়েছে এই মিলনটা। এই কারণে আল্লাহ আরাফার ময়দানে যাওয়াকে হাজীদের জন্য ফরজ করে দিয়েছেন। এখন যারা নেমেছে, যারা যারা পেছনে তাকানো যাবে না প্লিজ। আমার ছাত্র আছে এখানে, এই তো জানে আমি কত সিরিয়াস ক্লাস। আমাদের মাদ্রাসা যেখানে আমি একটু ক্লাস নেওয়ার সুযোগ পাই, ফকির যোগ্যতা নাই, মুর্শিদ করিম আওলাদ রাসূল আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা মুদ্দাসিল্লাহুল আলী দোয়ার নজর হলেই আমি কিছু বলতে পারবো। আমার এই মাদ্রাসায় ছাত্র আছে 10,000, 10,000 স্টুডেন্ট নাও কন্টিনিউ স্টাডি। এই ছেলে সেখানে পড়েছে, আবার যাবেন। তো যারা নেমেছে তারা আর উঠে, এখনো উঠে, একজন উঠেছেন হযরত ঈসা আলাইহিস সালাম। আর জোরে বলেন ভাই সুবহানাল্লাহ। উনি এখনো নামেন নাই, এখনো তাহলে একজন নেমেছেন এখনো উঠেন নাই, আরেকজন উঠেছেন এখনো নামেন নাই। কিন্তু এমন একজন আছে যার শান, যার ইজ্জত, যার শরাফত, যার পাওয়ার, যার স্ট্রেংথ, যার কোয়ালিটি, যার কোয়ান্টিটি সবচেয়ে স্পেশাল, যিনি উঠেছেন আবার নেমেছেন, উঠেছেন আবার নেমেছেন, তিনি হলেন আমার নবী। You don't know who are you. আপনি জানেন না আপনি কার উম্মত, জানলেও বুঝেন নাই। বুঝলে আপনার জীবনে কোনো দুঃখ থাকার কথা না। আমরা এমন এক নবীর উম্মত, যে নবীর উম্মত হওয়াটাই যথেষ্ট, আর দুনিয়ার কোনো সম্পদের দরকার নেই। আপনি প্রশ্ন করেন হুজুর কেন এমন করে বলছেন? কারণ পৃথিবীর কোন নবী এই গ্যারান্টি দিতে পারে নাই যেটা আমার নবী দিয়েছেন। আমার নবী ইরশাদ করতে লাগলেন, ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়ায়ে কুল্লুহুম হাত্তা আদখুলাহা। জান্নাত সমস্ত নবীদের উপরে হারাম যতক্ষণ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে প্রবেশ করব না, কোন নবী প্রবেশ করতে পারবে না। ওয়া হুররিমাত আলাল উমামে হাত্তা তাদখুলাহা উম্মতি। অন্য কোন নবীর উম্মত জান্নাতে ঢুকতে পারবে না যতক্ষণ আমার উম্মত আগে জান্নাতে ঢুকবে না। আপনি বুঝতে পারেন কোন নবী? আমি জাইনুল আবেদিন আপনাকে যদি বলি থ্যাংক ইউ ফর ইউর ভেরি এক্সেলেন্ট প্রোগ্রাম, আপনি খুশি হয়ে যাবেন। আমাদের চট্টগ্রামের হুজুর আমাদেরকে থ্যাংক ইউ বলেছে। যদি আপনাকে ধন্যবাদ খাজা মাইনুদ্দিন চিশতি দেয়, যদি আপনাকে ধন্যবাদ গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি দিয়ে দেয়, যদি আপনাকে ধন্যবাদ ইমামে হোসেন দিয়ে দেন, যদি আপনাকে মুবারকবাদ মৌলা আলী দিয়ে দেন, যদি আপনাকে মুবারকবাদ আফজালুল বাশার বাদাল আম্বিয়া, আফজালুন নাস বাদাল আম্বিয়া, মুরিদ ও মুরাদে মুস্তাফা, মেহবুব ও মুহিব্বে মুস্তাফা সিদ্দিক আকবর যদি বলে ধন্যবাদ, আর তুমি এখন দিলকে থামাও, নজর মেরি तरफ, दिल मदीने में, फिर सुन लो क्या मैं कह रहा हूं। এতক্ষণ বলেছি যদি দেয়, যদি দেয়, যদি দেয়, যদি দেয়, এখন যদি না নবত। সরকারে দো আলম, নূরে মুজস্সম, রাহতে কলবো सीना, मेराज का दूल्हा, शफीउल मुज़निबीन, रहमतल लिल आलमीन, मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি না অলরেডি দিয়ে দিয়েছেন যে
আমার নবী ইরশাদ করতে লাগলেন, তুবা লিমান রানি ওয়া আমানা বি ওয়া তুবা সাবা মাররাতিন লিমান লাম ইয়ারাউনি ওয়া আমানা বি। যারা আমি নবীকে দেখে দেখে মুসলমান হয়েছে, ঈমান এনেছে, তাদেরকে একবার মুবারকবাদ। আর যারা আমাকে কোনোদিন দেখবে না, দেখবে না, দেখবে না, আমাকে মুহাব্বত করবে, কোনোদিন দেখবে না, আমার উপর ঈমান আনবে, তাদেরকে 7 বার মুবারকবাদ দিয়ে যাচ্ছে। 7 times you achieved thanks from your Prophet sallallahu alaihi wasallam. আপনি সেই নবীকে ভালো না বেশি উপায় আছে? আছে? আমি আর আপনি একজন নেতার সামনে থাকলে, একজন এমপি, একজন মন্ত্রী, একজন প্রধানমন্ত্রী, একজন উপদেষ্টার সামনে যদি আমরা 3 মিনিট সময় পাই, ডানে বামে কে আছে দেখার সুযোগ নাই। 3 মিনিট পাইছি বাবারে। আর আমার নবী খুদ রব্বুল আলামিনের সামনে, গোটা জগতের সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিক দাতা, যিনি তোমাকে দেখার সুযোগ দিয়েছে, যিনি আমাকে বলার সুযোগ দিয়েছে, যিনি তোমাকে খাওয়ার সুযোগ দিয়েছে, যিনি তোমাকে চলার সুযোগ দিয়েছে, যিনি এই আসমানের মালিক, জমিনের মালিক, যিনি সাজার বাহার নাহার সাজার, যিনি আমার ফুসফুসের মালিক, কিডনির মালিক, আমার জীবনের মালিক, আমার ইজ্জতের মালিক, আমার সম্মানের মালিক, আমার বাবার মালিক, আমার মায়ের মালিক, আমার চাকরির মালিক, আমার খাবারের মালিক, সে রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে আমার নবী বলছেন, আমার উম্মতের কি হবে? নবী নিজের জন্য গেছেন একবার, আর আমাদের জন্য গেছেন 9 বার। 9 বার। খোদা কি কসম, যদি মুসা আলাইহিস সালাম 900 বার যেতে বলতেন, 9 লক্ষ বার যেতে বলতেন, আপনার উম্মত, আপনার উম্মতের কষ্ট হবে, আপনার উম্মতের কষ্ট হবে, আপনার উম্মতের কষ্ট হবে। আমার নবী 9 কোটি বার প্রয়োজনে যেতেন, কারণ উনি উম্মতকে এত ভালোবাসেন। হোয়াট ইজ দ্য স্টার্টিং পয়েন্ট অফ মেরাজ? অনেক তথ্য আপনি জেনে যাবেন আজকে ইনশাআল্লাহ। আমি ব্রাহ্মণবাড়ি আসলে 2টা মাহফিল মিনিমাম রাখি, কিন্তু আজকে রাখি নাই। সূরা বনী ইসরাঈল, সুবহান। সুবহান মানে পুত পবিত্র। তুমি এখন থেকে ক্লাস মনে করো এটাকে। ইটস নট এ, এটা কোনো অনুষ্ঠান নয়, এটা প্রতিষ্ঠান। এটা বিয়ে বাড়ি না, মেহেদি অনুষ্ঠান না, এটা একটা 1 বছরের ক্লাস, একদিনে হচ্ছে। 1 বছর চলতে পারবা তুমি এই ক্লাসটা করলে। মন দিয়ে করো। আমার কোনো যোগ্যতা নাই, আমি আগেই বলেছি, আমি যা জানি তা শেয়ার করবো। সুবহান, পুত পবিত্র, নিট এন্ড ক্লিন, independent, who is not dependent on someone, al-qawi, al-akbar, Allahu Akbar, যিনি বড়, যিনি শ্রেষ্ঠ, যিনি মহান, যিনি শক্তিশালী, যিনি কারো ডিপেন্ডেন্ট নন, তিনি হলেন সুবহান। আল্লাহ প্রথমে বলে দিয়েছেন আমি কে। আল্লাহ নিজে সুবহান বলে আল্লাহ বুঝিয়েছেন আমি আল্লাহ কে। আমি আল্লাহ কে তুই আগে বুঝে নে, তারপর বুঝে যাবি মেরাজ কিভাবে সম্ভব। যিনি সুবহান হয়, উনার পক্ষে যে কোনো কিছু করা সম্ভব। আল্লাযী আসরা, যিনি সায়ের করিয়েছেন। কি করিয়েছেন? সায়ের, the meaning of সায়ের, twice meaning। একটা অর্থ হলো সায়ের মানে রাতের সফর, আর একটা হলো সায়ের মানে নিজের এলাকায় নিজে ঘোরা। আমি চট্টগ্রাম থেকে ব্রাহ্মণবাড়ি এসেছি, আমি এশার নামাজ পড়েছি কসর 2 রাকাত ফরজ। কেন? The place is unknown for me। আমি 48 মাইল অতিক্রম করলে আমি মুসাফির হয়ে যাই।
আর আমার নবী মসজিদে আকসা থেকে, মসজিদে হেরাম থেকে মসজিদে আকসা, অ্যাকর্ডিং টু গুগল ম্যাপ 1474 কিলোমিটার। 1474, you can check in your Google map, চেক করতে পারেন। 1474 কিলোমিটার। আর মসজিদে আকসা থেকে 7টা আসমান, 7000 বছরের রাস্তা। সেখান থেকে লা মাকান লা জামান, মাকান সে লা মাকান, মাকান সে লা মাকান। এখনো আল্লাহ বলছেন আপনি মুসাফির হন নাই, আপনি নিজের এলাকায় নিজে ঘুরতেছেন। কেন? আল্লাহ তুমি আসরা কেন বললা? এক হচ্ছে রাতের সফর, তাই আসরা। আরেক হলো নিজের এলাকায় নিজে ঘুরছেন, তাই আসরা। আপনার মনে করেন ব্রাহ্মণবাড়িয়া, আপনার এই খেওড়া এলাকার ডানে বামে আপনার 10-20 খানি ক্ষেত আছে। আপনার খেতে আপনি যাচ্ছেন, আপনি কি মুসাফির হবেন? না, হবেন না। আমার নবী নিজের জায়গায় নিজে যাচ্ছেন। কেন? প্লিজ কনসেন্ট্রেট। আসসালাতু মেরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের মেরাজ। তাহলে পৃথিবীতে আমার নবীর চেয়ে বড় মুমিন আছে নাকি? আছে কোনো? তাহলে আমার নবী 5 ওয়াক্ত নামাজ যে পড়েছেন, সিজদা করেছেন, মেরাজ হয়েছে কি হয় নাই? তাহলে এটা আবার কোন মেরাজ? সুফিয়ায়ে কেরাম বলছেন এটা নবীর মেরাজ না, এটা জগতের মেরাজ। কারণ আমার নবী তো তখন সৃষ্টি হয়েছেন যখন আল্লাহ ছিলেন একা। রব্বুল আলামিন ইরশাদ করছেন, কুনতু কানজান মুখফিয়ান ফাআরাদা আন আযহারা ফাখালাকাল খালকা লিআযহারা। আমি আল্লাহ ছিলাম গুপ্ত ধন ভান্ডার, আমার ইচ্ছা হলো আমি নিজেকে প্রকাশ করব। আমি নিজেকে প্রকাশ করার জন্য সৃষ্টি করলাম একটা জাত, একটা জাত। আল্লাহ তুমি কি সৃষ্টি করেছো? বলে আমি কুন বলেছি, ফায়া কুন হয়েছে। তুমি কিসে কাকে কুন বলেছো? কি কুন বলেছো? আল্লাহর কুদরতের মনসাকে আল্লাহ কুন বলেছেন, সেটা ফায়া কুন হয়েছে। কুনের ভিতরে কি আছে? কুন আরবিতে লিখতে 2টা অক্ষর লাগবে, কাপ নুন। কাপ, কাপ মানে ছোট কাপ, কাপ এবং নুন। কাপ মানে কালামুল্লাহ, আর নুন মানে হলো নূরে মুস্তাফা। কষ্ট হবে আপনাদের? আমার নবী হয়েছেন সৃষ্টি, আল্লাহ প্রথম, সেকেন্ড নবী। এরপর আমার নবীর নূর থেকে 7 আসমান, 7 জমিন, পাহাড়, পর্বত, গ্রহ, নক্ষত্র, লৌহ, কলম, সব। আপনি মানলে মানেন, না মানলে না মানেন। মুসান্নেফে আব্দুর রাজ্জাক থেকে আমি আপনাকে বলছি, সৌদি আরবের লাইব্রেরিতে গেলে পাবেন আপনি এই কিতাব। এখন বাংলাদেশের ছাপাগুলোর মধ্যে ওই নূরের হাদিসটা আমরা পড়ে আছি বোকার মতো, মাটি আর নুন নিয়ে। কথা বলেন না, ঠিক কিনা বলেন না? আরে যাদের জ্ঞান মাটি পর্যন্ত তারা মাটি বুঝেছে, যাদের জ্ঞান নূর পর্যন্ত তারা নূর বুঝেছে, যাদের জ্ঞান আরো উপরে চলে গেছে তারা বলছে খোদা কি আজমতে क्या है मुहम्मद मुस्तफा जाने और मकामे मुस्तफा क्या है मुहम्मद का खुदा जाने। বলে তুমি নূর মাটি নিয়ে পড়িয়ে থাকিও না। নূরের ফেরেশতা জিবরিল যেখানে সারেন্ডার করেছে, সেখান থেকে আমার নবী একা রওনা হয়েছেন। এখনো নূর মাটি নিয়ে পড়ে থাকবে না। মূল কথা হলো যেটা বললে নবীর শান বাড়বে, সেটা যেই শব্দ ইউজ করলে আমার নবীর ইজ্জত বুলন্দ হবে, যেই শব্দ ব্যবহার করলে নবীজির সম্মান বাড়বে, আপনি সেটা ব্যবহার করবেন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা
সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার, সবই ভুলিব কিন্তু তোমায় আমি লিখব, চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওয়াজায়। আমি লিখব, চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওয়াজায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি থাকব বসে এই আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখব, চিঠি দেব, পাখি পৌঁছে দিও রওয়া। জোরে জোরে বলুন, চিঠি লিখবেন না, চিঠি লিখবেন না। ওটা কাগজ কলম দিয়ে লিখতে হয় না, মনে মনে লিখে ফেলেন, চলে যাবে চিঠি ইনশাআল্লাহ। আমি লিখব, চিঠি দেব, আয় পাখি পৌঁছে দিও রওয়াজায়। আমি লিখব, চিঠি দেব পাখি। কবে আসবে মদিনার পেগাম, গায়ে জড়াবো হাজিদের হেরাম। কবে আসবে মদিনার পেগাম, গায়ে জড়াবো হাজিদের হেরাম। আমি থাকবো বসে সে আশায়, চিঠির উত্তর আসবে খেওড়া গায়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কোনো ব্যাপার না, আল্লাহ যদি চায় এই প্যান্ডেল থেকে বের হওয়ার আগে মদিনার টিকিট হয়ে যেতে পারে। মদিনা যাওয়ার জন্য পয়সা লাগে না, দিল লাগে, দিল। এই যে এখন যে নাটটা গাইলাম না, এই নাটটা যে রেকর্ড করেছে তারও মদিনার টিকিট হয়ে গেছে। সিলেটের এক ছোট বাচ্চা গাইছে, তারও টিকিট হয়ে গেছে। আরো একজন গাইছে, তারও টিকিট হয়ে গেছে। আল্লাহ কবুল করুন। যেখানে আমি ছিলাম, আল্লাহ তুমি নিয়েছো লা মকানে, তুমি কেন বলছো মসজিদে আকসায় নিয়েছো? ডাইরেক্ট তুমি বলে দিতে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল আরশিল মুআল্লা। কথা কর না, প্রশ্ন উত্তর লাগবে না আপনাদের? প্রশ্নটা কি বললাম? আল্লাহ নিয়েছেন লা মকান, বলছেন মসজিদে আকসা। কি হতে পারে উত্তর? यू ब्रदर स्टैंड अप, कोई बात नहीं, ये मोहब्बत की सवाल है। आपका नाम क्या है? अजमेर। তোমার কি মনে হয় নবীজি লামকানে গিয়েছেন কিনা? গিয়েছেন, গুড। আর আল্লাহ লামকান নিয়েছেন, আল্লাহ বলছেন মসজিদে আকসায় নিয়েছি। এটা তোমার কি মনে হতে পারে? ওকে, থ্যাংক ইউ। তুমি জানতে চাচ্ছ তো? আচ্ছা, আমার গত শুক্রবার রাতে আমার মাহফিল ছিল আমার সাতক্ষীরা, সেভেনক্ষীরা, সুন্দরবন থেকে মাত্র আধা ঘন্টার দূরত্বে। হ্যাঁ, আমি গিয়েছি। জুমার নামাজ পড়িয়ে ফ্লাইটে চলে গেছি যশোরে, সেখান থেকে কারে নিয়ে গেছে। আপনি বিশ্বাস করছেন সাতক্ষীরা গেছি আমি? কিন্তু আমি যদি আপনাকে বলি গতকাল আমি আমেরিকায় প্রোগ্রাম করেছি, আজকে ব্রাহ্মণবাড়িয়া, আপনি কি বলবেন? না, আপনি বলবেন যে হুজুর তো ঠিক ছিল, ইদানিং শীতকালে কথা
কথা বলেন ঠিক কিনা? ইলজিক্যাল মনে হবে, অযৌক্তিক। কালকে আমেরিকা, আজকে ব্রাহ্মণবাড়িয়া কিভাবে? তো আমার নবীর মেরাজের সীমানা হলো লামকান, কিন্তু কাফেরদের ব্রেইনের সীমানা হচ্ছে মসজিদ আকসা। ঠিক কিনা কথা বলে? কাফেরদের ব্রেইনের সীমানা, যারা আমার নবীকে মানতেছে না, যাদের অত্যাচারের কারণে আল্লাহ নিয়ে গেছেন মেরাজে, যারা আমার নবীকে পাথর মেরে মেরে জমিনে শোয়ায় ফেলেছে, রক্ত ঝরেছে নবীজির, নুরানির চেহারা মুবারক রক্তাক্ত হয়েছে, আবার তুলেছে, আবার মেরেছে, আবার তুলেছে, আবার মেরেছে। এবং সেই একই বছর আমার নবীজির চাচা যান ইন্তেকাল করেছে। আমুল খুজন ইতিহাস সেই বছরকে দ্য ইয়ার অফ সরো, দুঃখের বছর ঘোষণা দিয়েছে। উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাইয়্যিদা তাইয়্যিবা তাহেরা জাহিদা আবেদা রাকিয়া সাজিদা খাদিজা। ও ভাই সুবহানাল্লাহ, হন্নাবাজ। আমাদের আশেপাশে মা বোনেরা কেউ ওয়াজ শুনতেছে আজকে? কোথায় আছে? আচ্ছা।